আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ নজরুল খুব সঠিকভাবে উনি তার ভেরিফাইড পেজে বলে দিয়েছেন যে আইন মন্ত্রণালয় থেকে 3 তারিখে অর্থাৎ নভেম্বরের 3 তারিখে অলরেডি এটা ভেটিং করে দিয়ে দেওয়া হয়েছে যে কমিশন গঠনের জন্য তাদের কাছে এটার কোনো বাধা নাই। সেক্ষেত্রে আমি বলবো যে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যারা এখন কোশ্চেন করছেন তারা কোশ্চেন করেন যে কেন প্রথম প্রজ্ঞাপন অর্থাৎ তারা কেন প্রথম প্রজ্ঞাপনটা কমিশন হবে না বললো এবং পরবর্তীতে তারা বাধ্য হয়ে কেন প্রজ্ঞাপন করলো। এই কমিশনটা আমি বলবো যারা এক্স আর্মি অফিসার আছেন, যারা শহীদ পরিবার আছেন, তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে কোশ্চেনটা করেন কেন তারা এরকম লিঙ্গারিং করলো। উনি তো নিজেই একজন সেনা কর্মকর্তা, আমাদের আগে ওনার আসা উচিত ছিল যে উনি তো প্রথমেই এই কমিশনটা করবে, কেন এত বাধা, কোথায় বাধা, এই বাধাটা কিসের জন্য রাখছে, এই কোশ্চেনগুলা জানি উনাকে করা হয়। আমরা কমিশন গঠন হয়েছে, আমরা অত্যন্ত আনন্দিত। তবে আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের যারা শহীদ হয়েছেন, আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের যারা এই সমন্বয়ক যারা এই মামলাটা যখন হয় তারা তাদের নিজেদের দাবি তুলে ধরেছেন এবং সাথে সাথে দেশের জনগণও এটার সাথে এগিয়ে এসেছে। সকল এই কালেকটিভ একটা ইসের ফলে সরকার বাধ্য হয়েছে এটা কমিশনটা করতে। আমরা স্মরণ করতে চাই শহীদদেরকে যারা আত্মত্যাগ করার ফলে আজকে আমরা দাঁড়াতে পেরেছি একটা কমিশনের জন্য বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে। আমরা আরেকটা আইনগত বিষয় একটু ক্লিয়ার করতে চাই। কয়েকজন বলছেন যে কমিশন হবে না কমিটি হবে, আমরা কিন্তু রিপ্রেজেন্টেশনে ক্লিয়ারলি বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিটি অথবা কমিশন যেটা সরকার মনে করে, অর্থাৎ এটা কিন্তু আমাদের ব্যক্তিগত চয়েস না। তারা প্রথমে বলেছে তারা কমিটি করবে, এটা কিন্তু আদালতের নির্দেশে ছিল যেটা অলরেডি এই প্রজ্ঞাপনে কিন্তু আসছে।